नमस्कार बंधुरा शुभ शारदियार प्रीति और शुभेच्छा जानाई आमार सकल बंधुदेर। आज के आमी दुटो रेसिपि करे आपनादेर देखाबो, दुटोई निरामिष रेसिपि। महालयार आगेर दिन रात्रे आमी रेसिपि दुटो करेछिलाम। सेदिन सब भाई बोनेरा माने बाड़ीर बाच्चारा एकसाथे हयेछिलो महालया शुनबे बोले। आर सेदिन छिलो शनिबार, शनिबारे आमरा निरामिष खाई आर सेई जोन्नोई निरामिष रेसिपि करेछिलाम। सेगुलोई आपनादेर देखाच्छि। करबो पोलाव आर आलुर दम। पोलावेर जोन्नो आमी निये नियेछि बासमती चाल, भालो करे धुए भिजिए কিছুক্ষণ রেখেছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে সাদা তেল আর ঘি গরম করে প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আপনাদের পরিমাণ মতো দেবেন। কাজুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কিশমিশও ভাজা হয়ে এসেছে, দেখুন ফুলে ফুলে উঠেছে। এবার আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিলাম 4টে তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে তারপরে আমি এখানে দিয়ে দেব आदा बाटा। आमी एखाने 2.5 चामच आदा बाटा दिচ্ছি। आदा बाटा दिएও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। স্বাদমতো নুন আমি এখনই দিয়ে দিলাম। আর দেব সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব। ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম চালটা। दो থেকে 3 মিনিট আমি চালটা নাড়াচাড়া করে নেব। दो থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেব। এখানে আমি যেহেতু 5 গ্লাস চাল নিয়েছি, তাই তার ডবল আমি জল দেব, 10 গ্লাস। যতটা চাল ঠিক ততটা তার ডবল জল দিতে হবে। দেখুন আমি জল দিয়ে দিলাম। এবারে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি 7 মিনিটের মতো রান্না করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেখুন চালটা ফুটে উঠেছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আবারও ঢেকে দেব, দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর আমি দেখে নিচ্ছি চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ভেজা ভেজা ভাব আছে। এই সময় আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি
আমি এখানে চিনি ব্যবহার করছি। আর দেব আরও 1 চামচ ঘি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এবারে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আবারও ঢেকে দিয়েছি। এবারে আমি ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে এসেছে। এবারে শেষে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল দিলে পোলাওয়ের সেন্টটা কিন্তু আরও ভালো হয়। অপরদিকে একটা পাত্রে পরিমাণ মতো আলু কেটে নিয়েছি। আলুটা নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আছে আদা আর কাঁচা লঙ্কা। টমেটো নিয়ে নিয়েছি, 4টে টমেটো কুচি করে নিয়েছি। আর অর্ধেকটা মশলার মধ্যে দেব আর অর্ধেকটা এমনি ব্যবহার করব। পোলাওটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। কিছুটা সর্ষের তেল দিলাম আর দেব কিছুটা সাদা তেল। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। কেটে রাখা অর্ধেকটা টমেটো এই সময় দিয়ে দিলাম। আর এর উপরে সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আলুর দমটা একটু কষা কষা হবে, খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করব, যেহেতু আলুটা কিন্তু আগের থেকে সেদ্ধ করা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। টেস্টের ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করলাম। কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আলুর দমটা একটু ঝাল ঝাল হবে। পোলাওটা মিষ্টি মিষ্টি, তার সাথে আলুর দমটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। মশলার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। পোলাও ও আলুর দম বাঙালির একটি অতি জনপ্রিয় খাবার। পোলাওয়ের হালকা মিষ্টি স্বাদের সাথে ঝাল ঝাল নিরামিষ আলুর দম অসাধারণ লাগে। এখানে যে কোনো আলুর দমই কিন্তু ভালো লাগবে, নিরামিষ হোক আর আমিষ বা কাশ্মীরি আলুর দম। আমরা তো পোলাও নানা রকম মাংসের পদ দিয়ে খেয়ে থাকি, তবে আলুর দম দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নিরামিষ দিনে বা যে কোনো বিশেষ দিনে, উৎসবে আমরা নিরামিষ এই রেসিপি দুটো করে থাকি। দেখুন, ঢেকে ঢেকে আমি একটু আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। পোলাওটা আমি নামিয়ে রেখেছিলাম, দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ভাতগুলো কিন্তু একদমই গোটা গোটা রয়েছে। আলুর দমটাও আমি নামিয়ে নিয়েছি, এবার পরিবেশনের পালা। দেখুন বাচ্চারা নিজেরাই কিন্তু নিয়ে নিচ্ছে পোলাও, আলুর দম আর স্যালাড। খুব মজা করে বাচ্চারা কিন্তু এটা খেয়েছিল, ওদের ভীষণই ভালো লেগেছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবার ভালোভাবে কাটুক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।